কবর যদি চাও জালা দুরুদ বানাও গলার মালা পাইবা আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে আল্লাহুম্মা মুহাব্বতের আওয়াজে ঈমান তাজা হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা ফজরের আযান হইলে রাত্রি গভীর থাকে না, জীবনের হায়াত শেষ হইলে দুনিয়ায় থাকতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত নিয়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়েন লা ইলাহা আল্লাহু হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ি আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে কামে দলিদের দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও নামাজ রোজা ছাইরো না কেহ মা বাবার খেদমতে ছাইরো না আমার নবীর দরদ হইল না পরে নবীর দরদ আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না পড়ে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন দয়া দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার এই বিবারিয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন ফরহাদাবাদ এই দক্ষিণ পাড়া কবরবাসীর স্মরণে হাজী জমিরুদ্দিন জামে মসজিদ প্রাঙ্গণে এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইয়া আপনারা যারা যারা বসে গেলেন আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আমার যুবক নওজোয়ান ভাইয়েরা পর্দার অন্তরালের আমার মা মাইকের আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে যায় এখনো যারা দোকান পাটে বসে আছেন একটু অন্তরের কানটা লাগে
দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এই মাহফিলে যে আমরা আসলাম, আমাদেরকে কেউ টাকা দিয়ে আনে নাই, আমাদেরকে কেউ ভাড়া করে আনে নাই। আমরা একটা মাত্র কারণে আজকের জান্নাতের বাগান মাহফিলে বসলাম। ও আল্লাহ, কোন কারণে আমরা মাহফিলে বসলাম? বলে কারণ হলো একটা, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহকে কেমনে সন্তুষ্ট করবেন? আল্লাহ কয় বান্দা গুনাহ থেকে তওবার মাধ্যমে। ও আল্লাহ, আপনাকে কেমনে সন্তুষ্ট করব? আল্লাহ বলে আমার ইবাদতের মাধ্যমে। ও আল্লাহ, আপনাকে আর কিভাবে সন্তুষ্ট করব? আল্লাহ বলে বান্দা দুনিয়াতে হারাম কাজ ত্যাগ করার মাধ্যমে। আল্লাহ গো, আমরা তো পূর্বে এমন বড় বড় গুনার কাজ করে রেখেছি, যেই গুনার কারণে আমাদেরকে মানুষ বাজে মনে করে, যেই গুনার কারণে মানুষ আমাদেরকে খারাপ মনে করে। আল্লাহ, আমার গুনার কারণে আপনি আমাকে খারাপ মনে করবেন, আমি বান্দাকে গুনাহগার বলে ময়দানে মাশরে ডাক দিবেন। এ আমার দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা গো, একটা বার চিন্তা করে দেখেন, আপনার জীবনে অনেক গুনাহ, আপনার গুনার খবর আপনার সন্তান জানে না। যদি জানতো বাপ বইলা ডাক দিত না। আরে আমি শামীমরা তাকে আপনারা মাহফিলে প্রধান বক্তা বানাইছেন, আমার গুনাহ যদি আমার মা বাপ দেখতো, আমার সন্তান বলে পরিচয় দিত না। আপনারা যদি দেখতেন, বক্তা বানায় বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। ও আল্লাহ গো, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা বসছে, এদের গুনাহ যদি এদের সন্তান দেখতো, এদেরকে মা বইলা ডাক দিত না। এ আমার যুবক ভাই, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান মা বাপ দেখতো, তোমার কিন্তু সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আপনার আমার গুনাহগুলা গোপন করে রাখছে। ও আল্লাহ, আমরা তো এত গুনাহ করলাম, আপনি কি আমাদের গুনাহগুলা মাফ করবেন নাকি? আল্লাহ বলে বান্দা, অবশ্যই তোমাদের গুনাহগুলা মাফ করা হবে। আসেন না রে বান্দা, কত গুনাহ তো করলেন লুকিয়া লুকিয়া, কত গুনাহ তো করলেন গোপনে গোপনে, কত গুনাহ তো করলেন পর্দার আড়ালে, কত গুনাহ তো করলেন দরজা লাগায়া। মানুষ আপনার গুনার খবর জানে না রে মুরব্বি বাবা। এই গুনার খবর যদি জানতো, আপনার এলাকার মধ্যে থেকে দূর দূর করে টানায়া দিত। স্বাভাবিক একটা কথা চিন্তা করেন না, এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ বলে দেখতে চোর চলে যায়, কিন্তু আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ। আমরা যে নামাজ পড়ি না, আল্লাহ যদি চাইতো আমরার কপালে লেখা দিতে পারতো বেনামাজি। আমরা যে রোজা রাখি না, আল্লাহ যদি চাইতো আমরার কপালে লেখা দিতে পারতো বেরোজগার। আল্লাহ কয় বান্দা, তুমি যত গুনাহ করো না কেন, লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই এমন আল্লাহ, তিনি এমন আল্লাহ, তিনি সকল প্রকার বড় বড় গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আসেন না ওই দয়ালু ক্ষমাশীল আল্লাহর কাছে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়, ডাক দেয় আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহর ডাকে স্মরণ নাই। আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফর নাম, আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আসির তোফান ভাঙবে না ঘরের বান, আসির তোফান ভাঙবে না ঘরের বান, মন পাখি উইরা যাইব নিজম জঙ্গলায়, দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ দমে দমে জফর নাম, আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ, জবানটা খুইলা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পড়ো পাড়ে যাইবার বেলা কাউরে পাইবা না, মারহাবা। আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার
আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আমরা নিদিরা যাইতে সময় কাটে গো নবী আপনার দরদ পরে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আপনি পাঞ্জা তন গো নবীজি আপনি পাঞ্জা তন ও গো নবীজি আপনি পাঞ্জা তন মারহাবা আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন গো নবীজি আপনি পাঞ্জা তন মারহাবা আল্লাহ আল্লাহ আপনার নূরে বানাই আল্লাহ সারা জগৎ ধন আপনাকে দেখাইতে আল্লাহ বানাইছে ও গো নবীজি আপনি জানের জান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান ও গো নবীজি আপনি প্রাণের প্রাণ মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ সদরে মুহতারাম আজকে বিবারিয়া জেলার অন্তর্গত বানসারামপুর থানাধীন ফরদাবাদ দক্ষিণ পাড়া কবরবাসীর স্মরণে হাজী জমিরউদ্দিন জামে মসজিদ প্রাঙ্গণে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব সমাজসেবক ও কবরস্থান তত্ত্বাবধায়ক সম্মানিত বিশেষ বক্তা হিসেবে তকরির করেছেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ নাজমুল হাসান সাহেব প্রধান ওয়াইজ হিসেবে আলোচনা করেছেন আপনাদের ফরদাবাদ দক্ষিণ পাড়া হাজী কাদির ডাক্তার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ সিদ্দিকুর রহমান সাহেব তকরির করেছেন হযরত মাওলানা মোহাম্মদ জাকির হোসেন খন্দকার সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরাম বৃন্দ বিশেষ করে মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ জালালউদ্দিন সাহেব সহ আমার সামনে পেছনে দূর দূরান্তে মাইকের আওয়াজ শুনছেন আমার পর্দানুশীনী মা বোনেরা বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজওয়ান ভাই ছোট ছোট মাসুম বাচ্চারা সবার প্রতি আন্তরিক শুকরিয়া এবং মোবারকবাদ আল্লাহ তাআলা আজকের জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন সেই শুকরিয়া আদায় করে সবাই এক বাক্যে জবান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত হাজিরিন আপনারা বলেন এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সবাই কি খুশি না বেজার একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার মেধাবী দিয়েছে আসলে কি আপনারা বেজার আমি বক্তা একটু সাইডে আমি কুমিল্লা থেকে যদিও আসছি আমার এই বছরে ব্রাহ্মণ বা এই বানসারামপুর থানাতে অনেকগুলো মাহফিল তবে আপনাদের মাহফিল এটা আমার তাৎক্ষণিকভাবে আমার জালালউদ্দিন সুয়ুতি দাওয়াত করার কারণে আমি তাৎক্ষণিক আপনাদের মাহফিলে আসতে পেরেছি আসলে আপনারা কেউ বেজান না যেহেতু কবরবাসী স্মরণের মাহফিল আজকে এখানে যারা বসছেন অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের বংশের মানুষ কবরে পর্দার আড়ালে অনেক মহিলারা বসে আছে যাদের মা বাবা বংশের মানুষ কবরের বাসিন্দা আমি সবাইকে বলবো আপনারা বলেন এই জান্নাতের বাগান যে ফরাদাবাদ এলাকায় হয়েছে আপনারা খুশি আপনাদের চাইতে বেশি খুশি কবরবাসী এটা আপনারা জানেন তো আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানের উসিলায় কবরবাসীকে মাফ করে দেন পরে না আমিন আব্বাজি আমি ঘরে আসার আগে আমাকে বিভিন্ন বিষয় বিভিন্ন সাবজেক্টের ব্যাপারে কথা বলা হয়েছে আমি আমার সাবজেক্টের উপরে আলোচনা করব কিন্তু বাবা
আমি যে সাবজেক্টের উপরে কথা বলবো, এই সাবজেক্টের উপরে কথা বলার কারণে আপনার এলাকার অনেক মানুষ আগামীকালকে চা দোকানে বসে আমার বিরুদ্ধে কথা বলবে। এটার কারণ কি? কারণ আমার ওয়াজের ভিতরে আমি একটু সুদখুর ঘুষখুর যারা এদের ব্যাপারে একটু বেশি করে কথা বলি। কারণ এই সুদখুর ঘুষখুর ব্যাপারে কথা বললে চা দোকানে বসে যদি আগামীকালকে আমার সমালোচনা করে, আপনারা কি আমার উপরে বেজার হইবেন? কারণ আমাদের সমাজে বর্তমানে যে অবস্থা, সুদখুরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমাদের সমাজে যে একটা অবস্থা, সুদখুর আর ঘুষখুরে নিয়ে এলাকার সর্দার বানায়। এলাকায় যেটা পরের ভয় জমি দখল করে খায়, এটা নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা বলেন না, আছে না নাই? আবার দেখবেন চা দোকানে বয়ে বয়ে লম্বা লম্বা বাতেলা সারে সুদখোর হারামখোর গুলা। কথা বলেন না, আছে না নাই? আমার এই ওয়াজে যদি এলাকার কোনো মানুষ বেজার হয়, আপনারা কেউ আপনারাও বেজার হইবেন? আমার বদদোয়া দিবেন আপনারা? তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের বাগানে বসে দুই এক মর্তবা ওয়াজ শোনার এবং শোনার পর আমল করার তৌফিক দান করুন, সবাই করি আমিন। আমার আলোচনা শুরু করার আগে আরেকবার মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান ইমানদাররা, ডাইনে বামে না গিয়ে ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে ঢুকে যাই। যেহেতু আজকের মাহফিলটা কবরবাসীর স্মরণে মাহফিল করা হচ্ছে, আল্লাহ তাআলা এই কবরবাসীদের ব্যাপারে কোরআনুল কারীমে অনেকগুলা আয়াতে কারিমা নাযিল করেছেন। আমি 3টা আয়াতে কারিমার সামঞ্জস্য করে আপনাদেরকে কয়েকটা কথা বলে যাব। যদি আমার কথাগুলোর উপর ভিত্তি করে আপনার কবরের ব্যাপারে ভয় হয়, আমার কথাগুলোর উপরে ভিত্তি করে আপনার কবরের ব্যাপারে একটু অন্তরে কাঁপন হয়, তাহলে আপনি এখন থেকে পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়, আপনি যে সময় আপনার হায়াতে জিন্দেগি থেকে কাটিয়ে দিয়েছেন আর যে সময় আপনি কাটাবেন, আপনি 2টা সময়ের উপরে একটু কম্প্রোমাইজ করবেন। করার পর আপনি চিন্তা করে দেখবেন আপনার জন্মের পর থেকে এখন পর্যন্ত আপনি কি ভালো কাজ করেছেন না বাজে কাজ করেছেন। আর এখন থেকে শেষ পর্যন্ত আপনি ভালো কাজ করবেন না মন্দ কাজ করবেন, আপনারা একটু চিন্তা করে দেখবেন। এ মুসলমান, ওয়াজ শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন, গোপনে গোপনে কোনো মানুষ যদি পাপ কাজ করে, গুনার কাজ করে, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার ওই মানুষের হায়াত কমায়া দেয়, 2 নাম্বার ওই মানুষকে মুসিবতে ফালাইয়া দেয়, 3 নাম্বার ওই মানুষের আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে দেয়। আর গোপনে গোপনে যদি কোনো মানুষ ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে গোপনে ইবাদতের কারণে ধন সম্পদ বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা ওই বান্দাটা গোপনে ইবাদতের কারণে ওই বান্দার অভাব অনটন দূর করে দেয়, বিপদ থেকে মুক্ত করে দেয়। এজন্য সিদ্ধান্ত আপনার, আপনি কি গোপনে ইবাদত করবেন না গুনাহ করবেন। এ মুসলমান ইমানদার, আপনাদেরকে আল্লাহর হাবিবের একটা ছোট্ট হাদিসে মুবারাকা শোনাই। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজে হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি আমার নবীজির সম্মুখে বসা, এমন টাইমে আমার নবীজিকে তাকিয়ে দেখলাম মসজিদে নববীর মিম্বরে বসে বসে আমার নবীজির চোখ মুবারক বেয়ে বেয়ে পানি মুবারক ছেড়ে দিয়েছে। আমার নবী যখন কান্না করে, আমি আমার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবী কেন এমন ভাবে কান্না করতেছেন? আপনার কান্না করার কারণ সম্পর্কে জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল, আমি নবী এমনে এমনে কান্না করি নাই, আমি নবী যা দেখি তোমরা সাহাবায়ে কেরাম কিন্তু তা দেখো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কি দেখেছেন যা দেখার পরে আপনি নবীর চোখ মোবারকে পানি দেখা যায়? আমার নবী ডাক দিয়ে কই, বেলাল, একটা কারণে আমি নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। এ বেলাল, আমি নবী যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলাম, দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কাছে খবর দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর পেছনে নামাজ আদায় করতেছে এমন অনেক মুসল্লিরা আপনার সামনে বসা, কিন্তু নবী, ও মায়ের নবী, যারা আপনি নবীর পেছনে নামাজ আদায় করার পরে এখান থেকে যাওয়ার পরে আপনি নবীর ব্যাপারে তারা কুচ্ছা রটনা করে, আপনি নবীর ব্যাপারে তারা বাজে বাজে মন্তব্য করে, আপনি নবীকে নিয়ে তারা সমালোচনা করে, আপনার নবীকে মারার জন্য তারা বিভিন্ন পায়তারা করে। এ মুসলমান, মনে রাখতে হবে, আমাদেরকে যে গীবত শুনিও না, করিও না। দেখবেন অনেক মানুষ আছে এলাকার বড় বিশ্বস্ত, তার কাছে যে যে এইটা বলে সেটাই তার কাছে ভালো লাগে। এ মা বোনেরা, আপনি কারোর নামে গীবত করেন না, কিন্তু আপনার কাছে আইসা কোন মহিলা তার অমুকের নামে গীবত বলে, একটা
কথা বলে, কিন্তু আপনি তার কথা শোনেন কিন্তু তার মতো গীবত করেন না। মনে রাখতে হবে এই গীবত আপনি শোনার কারণে আল্লাহ তাআলা আপনার কানকে ঢালাই করে দিবে। আর যেই মহিলা যেই পুরুষ অন্যজনের ব্যাপারে আপনার কাছে এসে গীবত করতে পারে, সে অন্যজনের কাছে যায়া আপনার ব্যাপারে গীবত করবে, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। এজন্য কেউ কারোর ব্যাপারে মন্তব্য করলে খুশি হয়েন না। সে যেমন আপনার কাছে আরেকজনের ব্যাপারে বলে, আবার আরেকজনের কাছে যে আপনার ব্যাপারেও বলবে, এটাই নিশ্চিত। এজন্য আপনার কাছে কারোর ব্যাপারে গীবত করার সুযোগ দিবেন না, কারোর ব্যাপারে মন্তব্য করার সুযোগ দিবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত শুধু তাই নয়, গীবতকারীর জিহ্বাগুলো হবে 3.5 হাত করে লম্বা, গীবতকারীর জিহ্বাগুলো হবে 3.5 হাত করে লম্বা। আর সামান্য 1 বিঘা জিহ্বার ভার আমরা বহন করতে পারি না। গীবতকারীর যখন জিহ্বাটা 3.5 হাত লম্বা হবে, তার পা যেমন লম্বা, তার পায়ের পরিমাণ লম্বা হয়ে গীবতকারীর জিহ্বাটা মাটির মধ্যে গড়াগড়ি করবে। আরে তখন কবরের মধ্যে অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য ব্যক্তিরা জিজ্ঞাসা করবে, তারা কারা? যাদের জিহ্বাগুলা 3.5 হাত করে এত লম্বা লম্বা। বলে তারা আর কেউ না, তারা পরনিন্দা করার পর গীবত করনেওয়ালা ব্যক্তি, গীবত করনেওয়ালা ব্যক্তি, গীবত করনেওয়ালা ব্যক্তি। এবার আপনারা বলেন, এমন কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে গীবত ছাড়া দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? দুরূদ শরীফের আরেকটা ওয়াকিয়া শোনাই। আপনারা কি কষ্ট করে বসতে আছেন না রাজি? আমি জানি না। এই তোমরা ফাঁকার সামনে থেকে সরো না। কানকালা ওই টর্চলাইটটা দিয়ে বাড়ি দিলে বুঝবা, পাঙ্গাটার সামনে দাঁড়ায় থাও। আচ্ছা, ইয়া মুরব্বীর আগারাগির দরকার নাই, কারণ ইয়া জায়গাটা একটু ছোট, মানুষ কষ্ট করে দাঁড়াইছে। যা হোক, আপনি একটু পাখাটা ছেড়ে দেন, পাখার সামনে দাঁড়ায়েন না, যেন মুরব্বীদের কষ্ট না হয়। কারণ আমার আব্বাজিরা যে কষ্ট করে বসে আছে, এটাও বড় মায়ার জিনিস। বহু এলাকার ভিতরে মুরব্বী পাওয়া যায় না, ওয়াজে গেলে কোনো রকম পোলাপান বসে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ এলাকার পোলাপানের চাইতে মুরব্বী সমাজ বেশি। বোঝা গেছে এলাকার পোলাপান ফ্রি ফায়ারে আসক্ত বেশি, টিকটকে আসক্ত বেশি। ওয়াজ মাহফিল ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো না লাগো, এই যে কানের ভিতরে বিভিন্ন গান কনসার্টের আওয়াজ তুমি ঢুকাইতেছ, তুমি মনে করছো শুধু গীবতকারীর কানে ঢালাই হবে না। যারা তাদের কান দ্বারা পরনারীর গলার আওয়াজ শুনে, তাদের কানকেও আগুনের এই গরম এই সীসা ঢালাই করে করে দেওয়া হয়। আমার মুসলমানেরা, দুরূদ শরীফের ব্যাপারে ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। আল্লাহ নবীর একজন প্রখ্যাত আশেকান, জিনার মনে বড় শখ ছিলেন, উনি ইন্তেকালের আগে নবীর দিদার পাবেন। আপনাদের দিদার পাইতে মন চায়? কথা কন না, দিদার পাইতে মন চায়? নবী দিদার পাওয়ার একটা আমলের কথা বলে দিব আজকের ওয়াজে। আল্লাহ নবীর দিদার পাওয়ার জন্য কান্দেন। আর আমি নিজেও গত বছর যখন মদিনা শরীফ গিয়েছি, মদিনা শরীফ যাওয়ার পর আমি আল্লাহর হাবিবের রওজার দিকে তাকায়া দোয়া করেছি, ও আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার রওজার সামনে আইসা দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ তাআলা আমারে দিবেন। কিন্তু নবীজি গো, আপনার রওজার সামনে যে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেই, কাফেররা আপনি নবীকে দেখেছে, মুনাফিকরা আপনি নবীকে দেখেছে, কিন্তু আপনি নবীর উম্মত, আমি যদি আমার মরণের আগে আপনি নবী আমি না দেখতে পাই, আমার তো কলিজা ঠান্ডা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার মরণের আগে একবার আপনি আপনার রওজা মুবারক থেকে আমারে দেখা দিয়েন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দেখার একটা উত্তম আমল, দুইটা উত্তম আমল। এক নাম্বার উত্তম আমল হলো সালাতুত তাহাজ্জুদের নামাজ, আর দুই নাম্বার উত্তম আমল হলো নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করা। আর আশিক তো সুরে সুরে নবীকে দেখার জন্য কত সুন্দর লাগতেছে। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। হায়রে জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালুদ্দিন ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। হায়রে কালো হাসি বেলালে ভালোবাসলো ওই পাগলে, বলেন কালো হাসি বেলালে ভালোবাসলো ওই পাগলে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। আমার মুসলমান ইমানদার, কেন মদিনায় যাবেন? আপনার কাছে আমি নবীর একটা হাদিসে মোবারকা শোনায়া দেই। আল্লাহর নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায়। আরে নবী যদি আপনার জন্য সুপারিশ করে, আপনার জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনি নবীর রওজা মোবারক বারবার জিয়ারত করতে পারি নাই। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তিনটা কথা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অল্প বয়সে আপনার রওজার সামনে আসছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আমার আরেকটা আশা, আমি যেন আমার মা বাবারে নিয়ে আপনার রওজার সামনে আসতে পারি, আপনি দোয়াটা কবুল করেন। ও মায়ার নবী, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত মানুষ নিয়ে ওয়াজ করি, তারা তো আপনি নবীর পাগল, আপনি নবীর উম্মত, আপনি নবীর আশেক, আপনি তাদেরকে একবার হইলো মক্কা মদিনা দেখার সুযোগ করে দিয়েন। আমার মুসলমান, আমি কত মানুষ দেখছি মদিনা শরীফের দিকে তাকায় তাকায় চোখের পানি ফালে কান্দে। নবীজির ওই আশেক, উনি বলেন আমি সারাটা জীবন নবী নবী বলে কান্না করতেছিলাম। আমার বয়স 45 হয়ে গেছে, আমি নবীকে দেখার জন্য দুরূদ পড়ে পড়ে কান্দি, তাহাজ্জুদ পড়ে পড়ে কান্দি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীর দিদার আমার দেখায় না। হায়রে, যখন আমার নবীর আমার দিদার দেয় না, আমি আমার আল্লাহ তাআলার কাছে বারবার কান্না করতে লাগলাম। আমার বয়স 45, আমি নবীর কাছে যখন বারবার কান্দি, আল্লাহর কাছে বারবার কান্দি, আমার নবীর দিদার যখন আমি পাই না, আমি বিবাহ করলাম না। আমি হঠাৎ একদিন 45 বছর বয়সে রাগান্বিত হইয়া আমি চিন্তা করলাম আর বলতে লাগলাম, 45 বছর বয়স পর্যন্ত যেহেতু নবী নবী বলে ডাকছে, নবীর দিদার পাই নাই, আজকে আমি আর নবী নবী বলে ডাকবো না। তিনি বলেন, আমি যখন ওই দিন নবীরে না ডাইকা তাহাজ্জুদ নামাজ না পড়া আমার ঘরের মধ্যে ঘুমায় গেলাম, এমন টাইমে আমি দেখলাম আমার একটা অন্ধকার ঘর নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি
দেখতেছিলাম, আমি হঠাৎ করে তাকে রইলাম, কিন্তু আমার এমন আলো আমার চোখের মধ্যে লাগে, আমি বুঝতে পারলাম না এটা কিসের আলো, যে আলোর কারণে আমার চোখটা খুলতে পারতেছি না, আর চোখে আমি দেখতেছি না। আমি প্রশ্ন করলাম, কে আমার ঘরের মধ্যে তোমরা আলো জ্বালাইলা? আমার কেউ কোনো জবাব দেয় না। আমি হঠাৎ করে তাকে দেখলাম সাদা রঙের পোশাক পরা, মুখের উপরে কাপড় দেওয়া, আমার সামনে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দিতেছে। প্রশ্ন করলাম, কে আপনি? উনি আমার জবাব দেয়, হে আমি নবীর আশিক, হে আমি নবীর প্রেমিক, যেই নবীকে দেখার জন্য প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতা, যেই নবীকে পাওয়ার জন্য সব সময় দুরূদ শরীফ আদায় করতা, আমি সেই রাহমাতাল লিল আলামিন নবীজি। তুমি উম্মতে মুহাম্মদীকে দেখার জন্য তোমার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী এতদিন পর্যন্ত আপনাকে এত টাকা ডাকলাম, আপনি আমার কাছে আসলেন না। ইয়া রাসূলুল্লাহ, এত ইবাদত করলাম, আপনি নবীর দিদার পাইলাম না, কিন্তু আজকে যে আমি ডাকলাম না, জিদ করে রাগান্বিত হয়ে ঘুমায়া গেলাম, আপনি নবী দেখা দিলেন। আমার নবী ডাক দিয়া বলতে দেন, রে আমার পাগল, তুমি যখন আমি নবীকে মোহাব্বত করে করে ডাকতা, আমি নবী রওজা মুবারকের মধ্যে থেকে থেকে তোমার মধুর কণ্ঠের আওয়াজ শুনে শুনে আমি নবীর কলিজা ঠান্ডা হইয়া যাইতো। ওরে সনসনি রে জংলার পাখি, আরে কেন করো ডাকা ডাকি, আরে জঙ্গলে থাকিয়া বুঝি দেখছো নবী রে, বলেন জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবী রে। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে, বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে। এগুলো কিন্তু আমার এই বয়স্ক বাবারা, আপনাদের পূর্ববর্তী বয়স, আপনারা এগুলো অনেক শুনছেন, কিন্তু এখন এগুলো বন্ধ। এখন বিয়ে বাড়িতে ডিজে পার্টির কনসার্ট আর গান বাজনা, আগে বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত সবিনা খতম হইতো, এখন সব বন্ধ হয়ে গেছে। কোরআন তেলাওয়াত আর সবিনা খতম, সকালে মাইক লাগাইলে কারে কি লাগায় রাখছে, বন্ধ করে ঘরে নিরাল ফললো তো আল্লাহ সওয়াব দেয়। কথা কন না, এগুলো বন্ধ এখন। শুনছনি রে জংলার পাখি, আরে কেন করো ডাকা ডাকি, আরে জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবী রে, বলেন জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবী রে। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে, বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার মুসলমান ইমানদার, ওই আল্লাহর বান্দা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর চেহারা মুবারকটা একবার আমার দেখান। অন্যায় হয়েছে, আর কোনোদিন আপনি নবীকে স্মরণ করা ছাড়া আমি নিদ্রাতে যাব না, আপনি নবীর দুরূদ পড়া ছাড়া আমি ঘুমাইতে যাব না। আমার নবী বলেন, ঠিক আছে, আমি নবী তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করলাম। এই কথা বলে আমার নবী যখন ফিরে যায়, সে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি নবীর চেহারা মুবারকটা তো আমার দেখাইলেন না। নবী আমার বলে, উম্মত, আমি নবীর চেহারা মুবারক এত তাড়াতাড়ি দেখতে পারবা না, আমি নবীর এমন ভাবে স্মরণ করবা, আমি নবী নিজেই তোমার চেহারা মুবারক দেখাবো। তবে বয়স যেহেতু 45 হয়ে গেছে, আমি নবী তোমার কাছে একটা ওসিয়ত করলাম। কি ওসিয়ত? বাবারে, এখন তুমি বিবাহ করো, সংসার করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করলে, সংসার করলে তো আপনি নবীর দুরূদ বেশি পড়তে পারবো না, আপনি নবীর বেশি বেশি স্মরণ করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, এ পাগল, যদি বিবাহ করার পরে আল্লাহ তাআলা তোমার হাতে একটু সময় দেয়, ওই অল্প সময় দিয়া আমি নবীর মুহাব্বত নিয়ে স্মরণ করবা। আমি নবীর কেউ যদি মুহাব্বত নিয়ে স্মরণ করে, আমি নবী রহমাতাল লিল আলামিন নবীজি, সে কোন জায়গায় বসে আমি নবীর স্মরণ করে, আমি সেই জায়গা চিনি। কে আমি নবীকে স্মরণ করতেছে, আমি তার নাম জানি, আমি তার বাবার নামও জানি। বলে, হুজুর, আমার নবীর উপর দুরূদ পড়লে না ফেরেশতারা নিয়ে পৌঁছায়। হ্যাঁ হ্যাঁ, এটাও
এইটাও একটা হাদিস, ওইটাও একটা হাদিস। আমার নবীর প্রতি কেউ যদি দুরূদ পড়ে, দুরূদটা ফেরেশতারা নিয়ে পৌঁছায়। কিন্তু আমার নবীর প্রতি কেউ যদি মুহাব্বতে দুরূদ পড়ে, আমার নবীকে আমি তারে চিনি, তার বাবার নামও জানি। সে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম এমন কোন হাদিসের আমল হবে যে হাদিসের আমলের মাধ্যমে আপনি নবীর দুরূদ আদায় করাটা আমার জন্য ইবাদতে মশগুল হবে। আমার নবী বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর প্রতি আমি কত দুরূদ আদায় করব? আমার নবী বলেন, তুমি তোমার জীবনটার সময়টাকে যদি তুমি দুনিয়াতে থাকো অবস্থায় দুরূদ আদায় করো। আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাটা 24 ঘন্টার সময়কে আমি দুই ভাগে ভাগ করব। এক ভাগ আপনি নবীর উপর দুরূদ আদায় করব, আর এক ভাগ আমি আমার দুনিয়ার সময় কাটাবো। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ, তবে এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো। ওই সাহাবী আনাস ইবনে মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি পুরাটা সময়কে 3 ভাগে ভাগ করব। আমি 2টা ভাগ সময় আপনি নবীর প্রতি দুরূদ পড়ব, এক ভাগ সময় আমি আমার দুনিয়ার কাজের জন্য রাখবো। আমার নবী বলে, আলহামদুলিল্লাহ, এর চাইতে বেশি পড়লে আরো ভালো। হযরত আনাস ইবনে মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 4 ভাগ কইরা এক ভাগ আপনি নবী আমি দুনিয়ার কাজে কাটাইবো, আর এক ভাগ আপনি নবীর উপর দুরূদ পড়ব। আমার নবী বলে, এ আনাস ইবনে মালিক, আলহামদুলিল্লাহ, তবে আমি নবী ঘোষণা করলাম এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটাকে নকল করে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনের বাকি সময়ে যতটুক সময় আমার ব্যতীত খালি থাকবে, আমি প্রত্যেকটা সময় আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে করে কাটিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ওই ব্যক্তি বলেন, আল্লাহর হাবিবের ইশারা মোতাবেক আমি বিবাহ করলাম। বিবাহ করার পরে আমার একটা সন্তান দুনিয়াতে জন্ম নিল, কিন্তু জন্ম নেওয়ার 2 মাসের মাথায় আমার স্ত্রী ইন্তেকাল করলো। আমি চিন্তা করলাম, আমি আরেকটা বিবাহের মধ্যে লিপ্ত হব না। আমি আরেকটা বিবাহে লিপ্ত হইলে আমার এই সন্তান এবং পরবর্তী বিবাহের কারণে আমার পরিবারটা এলোমেলো হবে। এটার কারণে আমার ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটবে। ও মুসলমান, আপনারা যারা এখানে মুরব্বীরা বসছেন, অনেকেই আছেন আপনারা স্ত্রী হারায় ফেলছেন, অনেকে চিন্তা করে করে আবার দ্বিতীয় বিবাহ করেছেন। দ্বিতীয় বিবাহ করা স্ত্রী ইন্তেকালের পরে এটা গুনার কাজ নয়, ভালো কাজ, সওয়াবের কাজ। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, কোন পুরুষ অথবা মহিলার স্বামী পুরুষের স্ত্রী মারা যাওয়ার পরে ওই পুরুষ যদি তার স্ত্রীর কথা মুহাব্বত মনে নিয়া আর কখনো বিবাহ না করে, আল্লাহর দরবারে তার স্ত্রীর জন্য দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই স্ত্রীটাকে 40 জন জান্নাতের হুর গিলমানের সর্দারিনী বানায়া ওই পুরুষের খেদমতে জান্নাতের মধ্যে হাজির করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন মহিলা স্বামী ইন্তেকাল করার পরে ওই মহিলা যদি তার স্বামীর কথা চিন্তা করে আর বিবাহ না বসে, আল্লাহর নবী বলেন, ওই মহিলা যদি তার সন্তানদেরকে মায়া করে, সন্তানের উপর আদরের নজর দেয়, আদরের হাত বুলিয়ে দেয়, আমার আল্লাহ তাআলা রহমতের ছায়া ওই মহিলাকে দান করেন। আরো জোরে কর না। ওই দিন গত কয়দিন আগে আমি ওয়াজ করে আসছি রাঙ্গামাটিতে। এই ওয়াজ যখন করলাম, এই গত মনে হয় 4-5 দিন আগে এক লোক ফোন দিতে, হুজুর আপনি যে ওয়াজ করে দিয়ে গেছেন, এখন আমার আব্বা উনি তো বিবাহের জন্য লাফায়, এই ওয়াজটা আমার আব্বার একটু শোনান। আমি কইছি, এটা তো ভালো জিনিস বেটা, বিয়ার লাগে লাফায়। তোর আম্মা কই? হুজুর মারা গেছে। আমি কই, আব্বা বিয়ে করতে মন চায় তো বিয়ে করো না কেন? আপনি চিন্তা করতেছেন, হুজুর বিয়ার অনুমতি দিতেছেন। বর্তমান সমাজের ছেলেরা চাইলেই মা ইন্তেকালের পরে বাপরে বিয়ে করাইতো না। চিন্তা করবো কি, মাগো বিয়ে করলে আরেকটা ছেলে মেয়ে যদি হয়, যদি সম্পদের ভাগ দেওয়া লাগে, কথা কই না, তুমি শরিয়া বিরোধী কাজ করবা। তোমার আম্মা যান প্রাপ্তবয়স্ক, তোমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তুমি তোমার আম্মাকে চাইলে বিবাহ দিতে পারবা। আমি ওই দিন একটা নিউজ দেখে আমি খুব খুশি হয়েছি। ছেলে বয়স মনে হয় 17 থেকে 18, তার আব্বা ইন্তেকাল করছে বিদেশে। সে তার আম্মা জানির ইদ্যত 4 মাস 10 দিন শেষ হওয়ার পর সে নিজে পছন্দ করে তার আম্মার কাছে বলছে, আম্মা আপনি চাইলেও নাকি বিবাহ করতে পারেন। আপনার কাছে মনে হবে এই মহিলা মনে হয় কত খারাপ, স্বামী ইন্তেকাল করছে, বিয়ে বইছে বলছে। আমাদের সমাজে তাকে কোন নজরে দেখে?
আরে না মিয়া, যদি এই মহিলার শরীরের যৌবনত্বের পাওয়ার থেকে মহিলা বিবাহ বসতে পারবে। আর আপনি কইবেন কি, দেখছেন বেড়া মরে গেছে, কয়দিন হয়েছে বিয়া বইয়ে লেছে, কথা কয় না কেন? কয়নি? দেখছো বউ মরে গেছে, 40 দিন জায়গায় বিয়ে করে ফেলছে, কথা বলেন না কেন? যদি কোনো পুরুষ মানুষ মনে করে যে তার স্ত্রীর জন্য ধৈর্য ধরে থাকবে, পারবে। যদি বলে না, তার চরিত্রের হেফাজত করতে পারবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, তাহলে তার জন্য ধৈর্য ধরে থাকার দরকার নাই, তার জন্য বিবাহ করা ফরজ। সরি, দ্বিতীয়বার ওয়াজিব। আমার মুসলমান ইমামদাররা, তিনি বলেন আমার স্ত্রী ইন্তেকাল করার পরে আমি আর দ্বিতীয় বিবাহ করলাম না। শর্ত হলো আমি যদি দ্বিতীয় বিবাহ করি আমার ইবাদতে ব্যাঘাত ঘটবে। উদ্দেশ্য ভালো, উদ্দেশ্য কি? আমার ইবাদতে ব্যাঘাত ঘটবে। পর্দার অন্তরালের মহিলারা চিন্তা করবো, দেখছনি হুজুর এটা কেমন ওয়াজ করে, এই ওয়াজ তো কোনোদিন বাপদাদার মতো শুনি নাই। না গো মা, ইসলামী শরীয়ত আপনি শোনেন আর না শোনেন, এটা আপনাকে মানতে হবে। এতে পুরুষ মানুষের টাকার অভাব নাই, একটা স্ত্রী আছে, তার যেই অর্থ সে চাইলে 2টা 3টা স্ত্রী লালন পালন করতে পারবে। আমি কুকুরকে দেখাইয়েন না। 2 নাম্বার, কোন হারাম খোরার মুখ আমি কুকুরকে দেখাইয়েন না। আরে কি সুদ খাইলা, তোমার চেহারা কুকুর পর্যন্ত দেখতে চায় না, আর তুমি এলাকার মানুষে দেখে দেখে বেড়াও। আবার দেখতে দেখা যায় এই সুদখোররা একটু নির্লজ্জ হয়, বেহায়া হয়, বলে হুজুর কেমনে? আরে বাবা, সুদের টাকা দিয়া সমাজের মধ্যে চলাফেরা করে, দামি বিল্ডিং বানায়, আবার সমাজের লম্বা লম্বা কথা বলে, এমন সুদখোর এলাকায় আপনারা দিয়ে কয়, আমি কইতাম কি লাগে, তারাই সাক্ষী দেয়া আছে। মুসলমান ইমানদার আরেক প্রকার হারামখোর। নবীজি আপনার কাছে জানতে চাই তারা কারা? বলে যারা পরের হক হরণ করে, হাক্কুল ইবাদ বান্দার হক তারা মেরে মেরে খায়, নিজের সম্পদ বাড়ানোর জন্য পরের হক তারা দখল করে। ভাই মারা গিয়েছে, বাতিদার সম্পত্তি বোঝা দেয় না, দখল করেছে। মা বাবা ইন্তেকাল করেছে, বোনের সম্পত্তি বোঝা দেয় না। এমন বহুত ভাই আছে মাহফিলে, মা বাপ মরে গেছে কিন্তু বোনের সম্পদ এখনো বুঝিয়ে দেয় নাই। বহুত ভাই আছেন আপনারা, বোনের সম্পদ বুঝিয়ে দেয় নাই। আল্লাহ নবী বলে তারা আরেক প্রকার হারামখোর, তারা আরেক প্রকার জুলুমবাজ। নবীজি 3 নাম্বার আর কারা? বলে যারা নিজের সম্পদ বাড়ানোর জন্য মিথ্যা কথা বলে বলে ব্যবসা করেছে। একটা জিনিসের দাম 10 টাকা, সে 8 টাকা দিয়ে ক্রয় করেছে, 10 টাকা বিক্রি করলেই চলে। সে বিক্রি করার সময় কয় আল্লাহর কসম করে এটা আমার কি নয় 15 টাকা। এমন হারামখোর যারা মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে, আল্লাহর নবী বলে আমি তাদের ব্যাপারে বড় ভয় করি। নবী গো, আর কোন হারামখোরের ব্যাপারে ভয় করে? বলে যারা ঘুষ খায়, যারা মানুষের কাছে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু গ্রহণ করে, এটাই হইল ঘুষ। এটার কারণে আমি নবী তাদের ব্যাপারে বড় ভয় করি। ইয়া রাসূলুল্লাহ, এদের অবস্থা কেমন? বলে তারা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় আজরাইল ফেরেশতা তাদের শরীর থেকে যখন রূহটা কবজ করবে, তাদের কাছে মনে হবে জীবিত একটা বকরিকে জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়ে ফেললে যত কষ্ট হয়, ওই হারামখোর ব্যক্তিটার তত কষ্ট হবে। শুধু তাই নয়, ফেরেশতা আজরাইল যখন তাদের রূহটা নিয়ে যাবে, আজরাইল নাকের মধ্যে একটা কাপড় লাগে উপরে নিয়ে যাবে, আর আল্লাহর আসমানের ফেরেশতারা তার দিকে থু থু নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে হারাম খাওয়ার কারণে, পরের হক মাইরা খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার রূহটাকে একটা দুর্গন্ধযুক্ত রূহ বানায় রাখছে। এ পর্দার অন্তরালের আমার মা, তোমার স্বামী যে তোমাদেরকে ইনকাম করে খাওয়ায়, হালাল খাওয়ায় না, হারাম খাওয়ায়, কোনোদিন তুমি তোমার স্বামীকে একবার জিজ্ঞাসা করো নাই? ও বাবা, ও আম্মা, এ হারাম খাবার খায়াতে তুমি কবরে যাইবা, আল্লাহর কাছে কি জবাব দিবা আমার বুঝে আসে না। এজন্য আমি ফরাদাবাদ এলাকার সবার কাছে একটা কথাই আবদার করে যায়, হারাম যেখানা মানুষের অনুমতি ছাড়া তার সম্পদ হরণ করা, অনুমতি ছাড়া তার সম্পদ দখল করা, মানুষের কাছ থেকে সুদের উপর টাকা নেওয়া দেওয়া, মানুষের কাছ থেকে ঘুষের টাকা গ্রহণ করা, মানুষের পরের হক গাছের সম্পদ গাছের ফল ফলাদি গ্রহণ করা, এমন হারাম কাজ
থেকে আপনি দূরে থাকবেন। মিথ্যা কথা বলে ব্যবসা করা, এমন কাজ থেকে দূরে থাকবেন। আরে বাবা, সব তো আপনি সম্পদের জন্য করতেছেন। মনে রাখবেন, যে ব্যক্তি 1 টাকার সম্পদের মালিক, আল্লাহর কাছে 1 টাকার সম্পদের হিসাব দেওয়া লাগবে। যে ব্যক্তি 1 কোটি টাকার সম্পদের মালিক, আল্লাহর কাছে 1 কোটি টাকার সম্পদের হিসাব দেওয়া লাগবে। আপনি বললেও লাগবে, না বললেও লাগবে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, তিনি বসবাস করতেন ইরাকের জমিনে। উনি একজন বাদশা। তিনি বলেন, আমার প্রজাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করতেছিল। তারা অভাবে পড়ে গেছে, খরাতে পড়ে গেছে, তাদের কাছে কোনো সম্পদ নাই। তারা সবাই এসে আমি বাদশার কাছে বলে, বাদশা আপনি আমাদেরকে সম্পদ দেন, বেশি বেশি সম্পদ দেন, আমরা আমাদের সম্পদ দিয়া সম্পদ বানাইতে চাই। বাদশা বলে, সম্পদ দিতে পারি, তবে একদিন অপেক্ষা করা লাগবে। কয়দিন? একদিন অপেক্ষা করলে সম্পদ পাইবা। এরপরে তোমরা যদি সম্পদ নিতে চাও, আমার পুরো রাজপ্রাসাদ নিয়ে দাও, আমার কোনো দাবি নেই। বাদশা ডাক দিলেন, আমার উজির সামনে আসো, আর আমার একজন প্রজা সামনে আসো। সামনেই না, প্রজার হাতে বাদশা 5 দিরহাম দিছে। 5 দিরহাম। কয় দিরহাম? উজিরের হাতে তুলে দিচ্ছেন 500 দিরহাম। বলছেন, এই আমার প্রজারা সবাই সাক্ষী থাকো, আমার এই প্রজাকে যে 5 দিরহাম দিলাম, প্রজা আগামীকালকে তার এই 5 দিরহামের হিসাব আমি বাদশার কাছে দিবে। আর আমার উজিরকে যে 500 দিরহাম দিলাম, সে 500 দিরহামের হিসাব আগামীকালকে আমাকে দিবে। যাও, সবার ছুটি। সবাই চলে গেছেন। ওই প্রজা বলেন, 5 দিরহাম দিয়ে আমি কি করব? আমার কাছে এমন কোন এই টাকা দিয়ে আমি কিছু করার মতো নাই, আমি আমার কাছে রেখে দিলাম। আর উজির মনে চিন্তা করে, 500 দিরহাম চাইলেই ভালো খাবার খাওয়া যাবে, ভালো পোশাক পরা যাবে। বাজার সদাই করে ভালো পোশাক নিয়ে উজির চলে আসলেন এবার তার বাড়িতে। পরদিন আসরের নামাজের সময় বিচার কার্য, হিসাব দেওয়া লাগবে। রাজপ্রাসাদ সাজাইলেন সুন্দর করে। বাদশা তার রাত চেহারায় বসলেন। বাদশা কি করলেন? একটা বড় আগুনের চুল্লি বানাইছে। ধান সিদ্ধ করবার লাগে আপনারা চুলা বানান না? এমন একটা বড় চুল্লি বানাইলেন। বড় একটা লোহার শীট উনি এটার উপর বিছিয়ে দিয়া আগুনটাকে জোহর থেকে আসর পর্যন্ত উত্তপ্ত করলেন। আচ্ছা কন্ত, এখন এই লোহার শীটটা কি ঠান্ডা না গরম? কম না বেশি? তিনি বলেন, গরম কইলাম। আমি বললাম, এ আমার প্রজা, এ আমার উজির, তোমরা তোমাদের টাকার হিসাব কে কি করেছো এই গরম লোহার পাতের উপর দাঁড়ায় দেওয়া লাগবে। সবাই তো হিসাব বরাবর। প্রজা বললেন, বাদশা আমার টাকা এখনো আমার কাছে আছে, 5 দিরহাম দিয়া কিছু করা যাবে না, বিদায় কিছু করি না, রেখে দিলাম। বলে, হিসাব এমনে না, এটার উপর দাঁড়ায় দাও। প্রজা কি করলেন? তার ডান পাটা রাখলেন গরম লোহার চুল্লির পাতের উপরে, রাইখা বললেন, আমার দিরহাম আমার কাছে বইলা। বাম পা দিয়া কদম রাইখা চুল্লি থেকে বের হয়ে গেলেন। আর এবার উজিরকে ডাক দিলেন, উজির তুমি তোমার 500 দিরহামের হিসাব দাও। উজির বললেন, আমি 500 দিরহামের হিসাব দিব কি? আমি বললাম, বাদশা এটার উপর দাঁড়ায় যদি আমি আমার হিসাব দিতে যাই, আমার পা গলে যাবে, হাড্ডি গলে যাবে, শরীরের দেহ চুরমাচুর হয়ে যাবে, আমি আমার 500 দিরহামের হিসাব দিয়া শেষ করতে পারবো না। বাদশা বলে, ও আমার প্রজার দলেরা, ও আমার উম্মতে মুহাম্মদীরা, শুনো, তোমরা যেমন ভাবে এই সম্পদের হিসাব আমার কাছে 2 জন দিতে পারে নাই, তোমরা যত সম্পদের মালিক হইবা, কাল ময়দানে মাশর তামার মতো আগুনের উত্তপ্ত গরম হবে, সূর্যটা তোমাদের মাথার উপরে থাকবে, কিন্তু তোমরা এই হিসাব সেখানে দাঁড়ায় দাঁড়ায় দেওয়া লাগবে। যার সম্পদ যত বেশি তার হিসাব তত বেশি। এবার বলো, তোমরা সম্পদ চাও কিনা? বলে, না সম্পদ চাই না। ও বাদশা, কবরে যাওয়ার পর আমরা কোন কাজ করলে ওই কবরের কঠিন আযাব থেকে বাঁচবো আপনি আমাদেরকে শিখিয়ে দেন। এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা মাঝে মাঝে
মাঝে হয়তো কবরের কথা স্মরণ করে করে কান্দেন কিনা জানি না, মোবাইল নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে, টিভি সিরিয়াল নিয়ে যদি ব্যস্ত থাকেন, স্বামীর সঙ্গে সর্বদাই যদি ইমু করে ব্যস্ত থাকেন, মা গো কবরের কথা কখন সময় কোন স্মরণ করবেন এটা বুঝি না। তবে আপনাদের সবার কাছে বলি আমার ভাই বাবারা, মা বোনেরা, ওই হাসরের ময়দানের কথা স্মরণ করে যখন বাদশার সব প্রধানা বললেন, বাদশা আমরা দুনিয়া চাই না, আমরা সবাই আখিরাত চাই। বাদশা আপনি আমাদেরকে একটা তালিম প্রদান করেন, যেই তালিমের মাধ্যমে আমরা দুনিয়া ত্যাগ কইরা আখিরাতটাকে উজ্জ্বল বানাইতে পারবো। বাদশা বলে, ও আমার প্রজারা শোনো, আজকে তোমরা ফজরের নামাজের আগে, এশারের নামাজের পরে আমি বাদশার রাজপ্রাসাদে আসবা, তাহলে আমি তোমাদেরকে কবরের পুঁজি তৈরি করার মাধ্যম রেডি করে দিব। কবরবাসীর স্মরণে মাহফিল, ফরাদাবাদ এলাকার কবরবাসীর একটা খুশি, মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে, আর ভিক্ষুক যেমনে ভিক্ষা করে, কবরবাসী রুহুগুলো এমনি এমনি ভিক্ষা করে। আমার ফুতা সুস্তি রে মাহফিলে, আমি মাল লাগে একটু দোয়া করস না, আমার সন্তান আসুস্তি রে, আমি বাবার জন্য একটু দোয়া করো না। এ ফরাদাবাদ এলাকার একজন আলেমী ছিলেন নুরুদ্দিন ভাই, মনে হয় আপনাদের এলাকারই হুজুর। বাইরে আমার ইন্তেকালের অল্প কিছুদিন আগে আখাউড়ে একটা মাহফিলে বলছিল, ভাই বেশি শরীরটা ভালো না, বুকটা মাঝে মাঝে ব্যথা করে একটু দোয়া করবেন। আমি বলছি আল্লাহর দরবারে তাহাজ্জুদ পরে পরে দোয়া করলে দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, রোগের শেফা দান করবে। ওনার একটা সন্তান মনে হয় কোরআনে হাফেজ হয়েছে। আল্লাহর দরবারে ওনার ইন্তেকালে আমি বড় আফসোস করে করে দোয়া করছি। বক্তা মানুষ, ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিল করত, আল্লাহ আপনি কোন ভালোর বুঝে আপনি তারে নিয়ে গেছেন আমি জানি না। আমি আস্তে আস্তে গাড়িতে বলছি, আল্লাহ যেন ওই লোকটাকে জান্নাত নসিব করে আমরা মন থেকে দোয়া করব। শুধু তাই না, ফরাদাবাদ এলাকা, বাঞ্ছারামপুর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ সমস্ত পৃথিবীর যত মানুষ কবরের বাসিন্দা, ওগো আল্লাহ আজকে ফরাদাবাদ এলাকায় হযরতে হাজী জমিরউদ্দিন জামে মসজিদ প্রাঙ্গণে এই জান্নাতের বাগান মাহফিলের উসিলায় তুমি প্রত্যেকের কবর আযাব মাফ করে দিও। আমি জানতে চাই, চোখের পানি পালায়া পালায়া যদি কান্দি, আমার আল্লাহ তাআলা চাইলে আমাদের বংশের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আইরে বাদশার প্রধানের সময় রাজপ্রাসাদে চলে আসছে। রাজপ্রাসাদে আসার পরে বাদশা বলে, তোমরা আমার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করো। নামাজ আদায় গেলেন, সবাই নামাজ আদায় করে মুনাজাতে কান্না করতেছে। এই আমার প্রধানা, তোমরা চিন্তা করে দেখো, তোমাদের আঙ্গুলি দ্বারা বড় গুনাহ করেছো, হাত দ্বারা গুনাহ করেছো, চোখ দ্বারা গুনাহ করেছো, কান দ্বারা গুনাহ করেছো, নাক দ্বারা গুনাহ করেছো, মুখ দ্বারা গুনাহ করেছো, পা দ্বারা গুনাহ করেছো। আমার আল্লাহ তাআলা তোমার নাকের ডগার মধ্যে 2টা ফেরেশতা রাখছে, মুখের 2 ঠোঁটের মাঝখানে 2টা ফেরেশতা রাখছে, 2 চোখের মাঝখানে 2 পাপড়ির মধ্যে 4টা ফেরেশতা রাখছে। তোমার প্রত্যেক আঙ্গুলের মাথায় মাথায় আল্লাহ তাআলা এক একটা করে ফেরেশতা রাখছে। তোমার প্রত্যেকটা পায়ের আঙ্গুলের মাথায় মাথায় এক একটা করে ফেরেশতা রাখছে। তোমরা যদি মনে হয় তোমার গুনার কারণে তুমি বাইসা যাইবা, তোমরা আল্লাহর কাছে কান্নার দরকার নাই, রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও। আর যদি মনে হয় আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবে না, তুমি স্বীকার করা লাগবে না, তোমার হাত বলে দিবে তোমার হাত দ্বারা আঙ্গুলি দ্বারা গুনাহ হয়েছে, তোমার চোখ বলে দিবে এই চোখ দ্বারা তুমি পুরুষের পরনারীর দিকে তাকাইছো। এ মা, তোমার চোখ সাক্ষী দিবে তোমার স্বামী থাকার সত্ত্বেও তুমি তোমার চোখ দিয়ে পর পুরুষের দিকে তাকাইছো। এ মা, তোমার স্বামী তোমার হক আদায় করার পরেও তুমি অন্য কোন পুরুষের দিকে তাকাইছো। এ পুরুষ মানুষ, তোমার স্ত্রী তোমার সব হক আদায় করার পরেও তুমি অন্য কোন নারীর দিকে তাকাইছো। তোমার চোখ সাক্ষী দিবে, জবান দিয়ে মিথ্যা বলেছো, গালিগালাজ করেছো, তোমার জবান সাক্ষী দিবে। তোমার হাত দ্বারা মানুষের টাকা পয়সা জমি সম্পদ চুরি করেছো, হাতের আঙ্গুলিগুলা সাক্ষী দিবে। তোমার পা দ্বারা গুনার কাজ করার জন্য পা দিয়ে হাইটা হাইটা গিয়েছো, তোমার পা গুলা সাক্ষী দিবে। আর কবরের মধ্যে যাওয়ার পর এমন ভাবে কঠিন আযাবের সম্মুখীন তোমাকে করা হবে, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে এবং মুনাফিক, আহলে কিতাব এবং মুনাফিকি কর্মকাণ্ড করে, ওই ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, বান্দা, এই বান্দারা
দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তোমরা চিরস্থায়ী জাহান্নামী। এরা কারা? কয় উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে ব্যক্তি। হুজুর আমরা মুনাফিকি করি না, আমরা হালে কি দেব না, কিন্তু আমরা কুফরিও তো করি, আমরা তো কাফের হয়ে যাই নাই। না রে মুসলমান, চুরি করা গুনাহ এটা তুমি জানো, নামাজ ছেড়ে দেওয়া গুনাহ তুমি জানো, হারাম খাওয়া গুনাহ তুমি জানো, পরের হক খাওয়া গুনাহ তুমি জানো, রোজা না রাখলে গুনাহ তুমি জানো, নামাজ ইবাদত না করা গুনাহ তুমি জানো। আল্লাহর নবী বলেন গুনার কাজকে গুনাহ চাই না যে ব্যক্তি দ্বিতীয়বার গুনাহ করে এটা কবিরে গুনাহ। গুনার কাজকে গুনাহ চাই না, বারবার গুনাহ করা কুফরি। যে ব্যক্তি কুফরি কাজটা বারবার করে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সে দুনিয়ার সবচাইতে বাজে মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না ভালো মানুষ কোনটা? আল্লাহর নবী কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম মানুষ। নবী গো, আমার আল্লাহ তাআলা তাদেরকে কি পুরস্কার দান করবে? আমার নবী বলে আল্লাহ তাআলা যে পুরস্কার দিবে ওই পুরস্কারের নাম হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন। ওই পুরস্কারের নাম হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া পুরস্কার জান্নাতুল আদন। এত সুন্দর তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর নবী বলে ওই জান্নাতে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, তারা কখনো বের হতে চাইবে না। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ গো, আপনি বলেন না তারা কারা? কারা ওই জান্নাতে থাকবে? ওই রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যারা তাদের আল্লাহর প্রতি সন্তুষ্ট আর আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে দুনিয়াতে সবচাইতে বেশি ভয় করছে, রবকে বেশি ভয় করছে। যারা আল্লাহর ভয় করে তারা হারাম খায় না, পরনিন্দা করে না, গীবত করে না, মানুষের হক মাইরা মাইরা খায় না, কবরকে ভয় করে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, রমজান মাস আসলে পর্দার তলে যায় খাবার খায় না। মুসলমান ইমানদার সবার কাছে করা জোরে আবদার, কবরের আযাবকে ভয় করে, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করে, নামাজ রোজা হজ যাকাত ইবাদতের পাশাপাশি আল্লাহকে খুশি করার মাধ্যম হলো আল্লাহর নবী বলে রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহকে সন্তুষ্টি করা যায়। ও আল্লাহ, আমাদের সমাজে এমন অনেক কপাল পোড়া আছে যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে ভাত খাওয়ায় না, যারা বিবাহ করার পর মা বাপকে জুদা করে দেয়, মা বাপ এই ঘরে ওই ঘরে 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 ঘুরে ঘুরে খায়। এ সন্তানকেও যদি তোমরা তোমাদের মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দেরে ফরাদাবাদের সন্তান, বানসার আব্বুরের সন্তান, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার দিব্যা দিয়া তোর পাও পরিষ্কার করে দেব। বলে হুজুর কারণ কি? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে দমক দিয়া যত নামাজ পড়ো না কেন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। স্বামীন দাদা ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুরাই না ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। সন্তানের তো কেউ যদি ওই মা বাবার সাথে অন্যায় করে থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরে মাপ চাইবা। আমি জানি না তোমরা তোমাদের মা বাবার পা ধরে মাপ চাইবা কিনা, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার শিখিয়ে দেয় উম্মত, দুনিয়ার জমিনে মা বাপ মাফ না করলে স্বয়ং আমার আল্লাহ তোমাদেরকে মাফ করবে না। মা বাপ যদি তোমার প্রতি বেজার থাকে, আমার আল্লাহ তোমার প্রতি বেজার থাকবে। এই সন্তানের দলেরা তোমরা তোমাদের মা বাবার কাছে মাপ চাইবা কিনা জানি না। আমি শামীম দাদা শুধু মাপ চাই নাই রে, মাপ চাই নাই, আমি আমার মা বাপের পায়ের মধ্যে সুমা দিছি। আপনাদের দোয়াতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে, পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, হেফখানা, একাডেমিক বিভাগ। এই মাদ্রাসাগুলা আমার এলেমের বরকতে না কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল 2য় বর্ষে ফাইনাল পরীক্ষা দিয়ে দিব। ও বন্ধু, আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ করি না, আমি বুঝতে পারি আমার ওস্তাদদের দোয়া, আমার মা বাবার দোয়ার বরকতে আমি ওয়াজ মাহফিল আইসা ওয়াজ করতেছি। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি
টাকাটি আমি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো মুরব্বীরা দোকানে বৈশা বলে হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সঙ্গে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান বাড়িতে যাইয়া শামীম দাদার ওয়াজ শোনার পরে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোনো মহিলা যদি একজন আরেকজনকে বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুইনা আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজ কবুল হয়ে গেছে। বলে হুজুর আমি আমার মা বাবার পা ধরে মাপ চামু দূরের কথা, আমি দুই ঈদে মা বাবার পাশে সালামি করি না। এ সন্তান তুমি কেন সালাম করো না আমি জানি না। মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। তোমার কি মনটা চায় না তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিতে? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছেন, নবীর এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আর যদি কখন আপনি মক্কাতে ফিরে যান আপনার সাথী বানায়া আমি সাহাবীরা আপনার সাথে মক্কায় নিয়ে যায়েন। সাহাবী নিয়ে যাব, কিন্তু আমার নবীজি হিজরত করে আসার অল্প কিছুদিন পর মক্কাতে রওনা করেছে। এমন টাইমে ওই সাহাবী করে ওই সাহাবী দৌড়ে আমার নবীজির পেছন থেকে সামনে যায় দাঁড়ায়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। ইয়া রাসূলুল্লাহ আমি কি কোনো অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনি আপনার সাথী বানায়া আমারে মক্কায় নিয়ে যান না? আমার নবী বলে সাহাবী তুমি কোনো অন্যায় করো নাই, তবে তোমার কাছে জানতে চাই তুমি কেন মক্কা যাইবা? ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম মক্কা বিজয় হলে আমি মক্কার চৌকাঠের মধ্যে চুমা দিব। আল্লাহর নবী বলেন তোমার বাড়িতে মা বাবা জীবিত আছে কিনা? বলে হ্যাঁ। বলে আমি নবীও জানি তুমি তোমার অসুস্থ মায়ের সেবায় আছো, এজন্য আমি নবী তোমাকে বললাম বাড়িতে যাইয়া অসুস্থ আম্মা জানের কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। মা বাবা অসুস্থ, বুড়া কইয়া ডাক দে, বুড়ি কইয়া ডাক দে। আল্লাহর নবী বলে এদের কাছে জান্নাতের স্বাদ আছে, জান্নাতের মজা আছে। কিন্তু অনেক সন্তান তাদের মা বাপরে ভাত দেয় না, এলাকায় মা বাপরে খানা খাওয়ানো নিয়ে বিচার বসানো লাগে। মা বাপ জায়গা জমি বুঝে দেয় না বিদায় মা বাবার সঙ্গে প্রাপ্তবয়স্ক সন্তান গালাগালি মারামারি করে। সন্তানের দল যাদের মা নাই যাদের বাবা নাই এরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, হুজুর বলেন না গো আমার যে মা বাবা কবরে আমি কার জন্য কেমনে মাপ চাইবো? আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তানের মা বাবার ইন্তেকালের পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের চোখের মণিকোঠার মধ্যে যদি একটা ফোঁটা পানিও থাকে, ওই সন্তানের চোখের মণিকোঠার মধ্যে একটা ফোঁটা চোখের মণিকোঠার মধ্যে একটু পানিও যদি থাকে, আমার আল্লাহ তাআলা ওই পানিটা পড়ার আগে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই সন্তানের দল আপনাদের কাছে করো জোরে আবদার, আম্মা আব্বা কবরে খাস করে দোয়া করবেন, আম্মা আব্বা বেঁচে আছে আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সন্তান একটাই আবদার জানাই আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার মা বাপকে মাফ করে দিবে। বলে হুজুর দোয়া করা না বেদাত, দোয়া করতাম কেন লাগা? হুজুর দোয়া করলে না গুনাহ হইব বেদাত হইব? না না না, সন্তান মা বাবার জন্য দোয়া করলে বেদাত হয় না। আপনি যখন দোয়া করবেন মা বাবার কবর আযাব যখন আল্লাহ মাফ করে দিবে, ওই মা বাবা কবর থেকে বলে ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিহিমা ওয়া ইস্তিগফারু লাহুমা, আল্লাহ যে আমাদের জন্য দোয়া করে আমাদের কবরের আযাব মাফ করাইছে, আপনি আমাদের ইস্তেগফারের উসিলায় তাদেরকে মাফ করে দেন। মৃত মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা জীবিত সন্তানকেও মাফ করে। আব্বা মা বাপ বহু সম্পদ আপনারা দিয়া গেছে, টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি সব দিয়া গেছে, সব আপনার আছে, কিন্তু মা বাবা এখন কবরে। ঈদের সময় চাইলে 500 টাকার একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন,
আপনি চাইলে আপনার মা বাবার জন্য আপনার মার লেগে একটা কাপড় কিনা পরাইতে পারেন না, বাবা মা কবরে। আব্বাজি, আমি জানি এখানে অনেক টাকা পয়সাওয়ালা আছেন, আমি আমার জন্য না, এলাকার মানুষের জন্য না, এই কবরস্থানের জন্য আমি 10টা মানুষ চাই যারা 10,000 টাকা করে কবরস্থান না, বেশি চামু বলে হুজুর আমি 10,000 না, আমি 20,000 দিব এই কবরস্থানের জন্য। আল্লাহর ওয়াস্তে মুনাজাতের আগে দান করবেন, আমি আপনার জন্য খাস করে দোয়া করব। আমি কয়েকজন সন্তান চাই যারা তাদের মা বাবার জন্য দোয়া চাই। আমি 1.5 ঘন্টা 1 ঘন্টা 40-45 মিনিটের উপরে কথা বলতেছি। এই কথার মাঝখানে শেষ করে দেওয়ার আগ মুহূর্তে দোয়া করার আগে কয়েকজন চাই যারা হুজুর আমার মা কবরে, আরে বাবা মা বাপ যদি বাইচা থাকতো, যদি আপনি মাসে 1,000 টাকার ফল কিনা খাওয়াইতেন, 12 মাসে 12,000। আমি 10 জন সন্তান চাই হুজুর মা বাপ থাকলে খাওয়াইতাম, আমি 10,000 টাকা আমার মারে ভালোবাসে কবরস্থানের উন্নতি কল্পে নগদ দিয়ে দিব। নগদ পারবো না, 2 মাস পর, 5 মাস পর, 1 বছরের মধ্যে এই কবরস্থানের উন্নয়নে আমি 10,000 টাকা দিব। আছেন একজন সন্তান, হাতরা বাড়ায় বলবেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, মা বাপ থাকলে আমি আমার মা বাবার জন্য খরচ করতাম। আরে বাদ যদি খাওয়াইতেন, মা বাবার পেছনে কি 2-3 হাজার টাকা মাসে খরচ হইতো না? 2,000 টাকা করে খরচ হইলে তো 24,000 টাকা লাগতো। একটা সন্তান আসেননি, 10,000 টাকা দিবেন। দয়াল নবীজি আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে অনকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহার খুঁজি। আমার দয়াল নবীজি আমার মায়া নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। নবীর দিদার পাওয়ার আশায় 10 নম্বরে একজন মানুষ 5,000 টাকা দান করবেন, আসেননি? সময় দিলাম 2 মাস, 5 মাস পরে দেন, 1 বছর লাগাই দেন 5,000 টাকা আল্লাহর রাস্তায় এই কবরস্থানের জন্য। কে দিবেন? একজন আত্রা 2 লাখ কমতো না রে, তাকবীর। 2 জন পাইছি না রে, রিসালাত। হ্যাঁ, দোনোজনে তো আশা হুজুরের মুরিদ নি, দেখছেন নি? মুর্শিদে বুলবুল আমার আওলাদে রাসূল, নুরানি পুতুল গো আমার মুর্শিদে বুলবুল। নাম কি? নাম লাগবে না, লাল দাড়িওয়ালাই বাবা যান লেখেন। আরেকজন স্বপন ভাই, মারহাবা। 11 জন পাইছি গাউসে পাকের মহাব্বতে। পাইয়া গেলাম কত? 11 নাম, 5,000 কইরা। গাউসে পাকের একটা শান গাই। অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বললেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়নের মণি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। 2,000 টাকা আব্বা মানে মারহাবা কোন জনাব মোহাম্মদ মানিক মিয়া, মা বাপ নাই, দোয়া চাইছে, মানিক মিয়া দান করে দিয়েছেন 2,000 টাকা নগদ। ও আল্লাহ, তোমার বান্দা তোমার কাজের জন্য করে 2,000 টাকা জমা। আল্লাহ তুমি কইরো তার মা বাবার কবর আযাব ক্ষমা, জোরে জোরে কন্যা আমিন। এরপরে আসেননি 2,000 করে দেওয়ার মতো কয়েকজন মানুষ চাই, বলে হুজুর আমি দিব 2,000 টাকা, আমার মা নাই দোয়া করেন, বাবা নাই দোয়া করেন। 1 মাসে 2 মাসে 3 মাসে 5 মাসে দিয়ে 2,000 টাকা আল্লাহর হস্তে কবর। মহিলার কাছে একটা খাতা কলম পাঠাইছিল, পাঠান। মহিলার কাছে 2টা খাতা কলম আর একটা লোক পাঠান না। মা বোন যারা শুনতেছেন, আম্মা আমি চাই আপনারও কবরবাসীদের জন্য দোয়া চান। 1,000, 500, 50, 100 যে যা পারেন কিছু দেন। গিয়াসউদ্দিন ভাই আব্বা আম্মার জন্য দোয়া চাই, দান করলেন নগদ 1,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। কলাকান্দির মারহাবা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। কলাকান্দির মুমিন মিয়া উনি দান করে দিলেন 2,000 টাকা। আল্লাহ কলাকান্দির মুমিন মিয়ার কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। নাম কি বাবা? হাজি মহিউদ্দিন হামিদ সাহেব। 2,000 টাকা মহিউদ্দিন মহিউদ্দিন আহমেদ উনি দান করে দিলেন 2,000 টাকা। আল্লাহ কবুল করো
বংশের কবর আদব মাফ করে কামাই রিজিক হায়াত রিজিকে বরকত দাও কোন আমি। এরপর আর আসেনি নাম কোন নাম কোন নাম কোন কাশিম মিয়া মিটু আল্লাহ কাশেমের লাশে গোরা পৃষ্ঠেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া আরে তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের রতনে রতন কে কাহারিয়া নীল মায়ের বুকের জাদু ধন আল্লাহ কে মারলো রে। ইমাম কাসেমের নামে না মোহাম্মদ কাসেম নিয়া নগদ টাকাইলেন 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো। এরপর আমার এই ভাইজান আব্বা আম্মার নামে কত আপনি যে কইছিলেন আব্বা আম্মার নামে 2000 টাকা নাম কি মুর্শিদ মিয়া উনি দান করে দিতেন 2000 টাকা আল্লাহ মুর্শিদ মিয়ার কবুল করো মুর্শিদ মিয়ার মনের নেক নেক আশা পূরণ করো। আরে মুর্শিদ নামের ভাঙ্গা তরি মোর কেমনে জানি না হব পার নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। এরপর আছেন 2000 করে দেওয়ার মতো ইব্রাহিম মেম্বারটা কইও মেম্বার ইয়া আপনি মেম্বার মানুষ 2000 তো এমনি আপনার শ্রোতারা ওই যারা নেতৃবৃন্দ আছে দে কিছু হইলেও বাড়াইয়া দেবে না রে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মেম্বারে 2000 টাকা দিতে উজ্জা আমি লইছি 3000 উজ্জা আল্লাহ তুমি নেওগা তোমার দরবারে উজ্জা করে কোন আমি। এরপরে এই ডেকোরেটরটা যে প্যান্ডেলটা করছে নজু ভাই 2000 টাকা ডেকোরেটরের নাম কি ডেকোরেটরের নাম নি নজরুল ভাই ভাই ডেকোরেটরের মালিক নজরুল মিয়া উনি দান করে দিলেন 2000 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো। নজরুল ভাইকে উদ্দেশ্য করে 2000 টাকা করে তোমার কামে জমা আল্লাহ তুমি করে তার বংশের কবর আদব ক্ষমা আল্লাহ কবুল করে জোরে কোন আমি। এরপর আর আসেনি 2000 1000 করে আবার নাম কি তা নূর মিয়া মারহাবা কন্যা মারহাবা আল্লাহ কবুল করা মঞ্জুর করো। জনাব মোহাম্মদ নূর মিয়া আল্লাহ নূর মিয়ার বংশের কবর আদব মাফ করো হায়াতে রিজিকে বরকত দাও মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আল্লাহ নূর মিয়া যে আশা করে দান করছে নূর মিয়ার মনের নেক নেক আশাগুলো পূরণ করে দিলে কোন আমি 2000 কইরা ওই যে ভাই আরেকজন নূর মিয়া এটার নাম কি আব্বা বাবুল খান আল্লাহ কবুল করা মঞ্জুর করো। বাবুল খান দান করলো 2000 টাকা আল্লাহ তোমার বান্দা যে আশা কইরা তোমার আল্লাহ তোমার কাজের মধ্যে 2000 টাকা করে ক্ষমা আল্লাহ কইরো বংশের কবর আদব ক্ষমা। আবু মিয়া 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আবু মিয়া উনি দান করে দিলেন 500 টাকা। কইও আমার ডাক্তারটা আইছে না আজকে হাই আর আসেনি হেলাল মিয়া 5000 হেলাল মিয়া হেলাল মিয়া উনি দান করে দিয়েছেন 2000 টাকা ছেলে বিদেশ আছে দোয়া চায় 5000 টাকা আল্লাহ হেলাল মিয়া দান করলেন 5000 টাকা হেলাল মিয়ার মনে আশা পূরণ করো। জীবন নিয়ে দান করলেন 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আর আসেনি আসেনি কই 500 কই ইয়ামিন দান করছে নগদ 500 টাকা আসেননি 500 1000 করে দেওয়ার মতো একটু নগদ না পারলে বাকি বলে আমি 500 টাকা 1000 টাকা 2000 টাকা কবরস্থানের জন্য দান করতাম আসেনি আর তাড়াতাড়ি মা বোনের কাছে পাঠাইছেন নি মহিলার প্যান্ডেলে মা বোন একটু তাড়াতাড়ি দেন কিপটামি করার দরকার নাই টিয়া বসে যে বালিশের তলে রাহেন উন্দুরে কেটে লেবো বেডি লালু মিয়া উনি দান করছে 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। লালু মিয়ার মনের নেক নেক আশাগুলো পূরণ করো বংশের কবর আদব মাফ করো হায়াতে রিজিকে বরকত দান করো। এও 2000 1000 করে নাই বলে হুজুর আমার মাটা কবরে শুয়ে রইছে বাপটা কবরে আরে মা বাবার লাগি একটু দোয়া করেন তো 5000 টাকা খরচ হবে না একটা আসেননি বলে 2000 করে দান করবেন। সজীব 5000 টাকা ওনার আব্বা নাই সজীব ভুইয়া সজীব ভুইয়া আব্বা নাই দোয়া চাইছে 5000 টাকা ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আমার সুজিব ভুইয়ার বাবা নাই দান করে দিয়েছেন 5000 টাকা আল্লাহ সুজিব ভুইয়ার আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করো কোন আমি আল্লাহ দিশো দন দিও মন
আছে আলামিন ভুইয়া। আলামিন ভুইয়া কত 5,000 টাকা আল্লাহ কবুল করো আলামিন নামদার অর্থ করো বিশ্বাসী আলামিন যে আশা করে দান করে 5,000 টাকা আলামিন হ্যাঁ আব্বা নাই আব্বা নাই আব্বার জন্য দোয়া চাই ওরে দরজাটা খুলতে কে যায় ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা নেই শুধু বাবা নেই আল্লাহ আমার আলামিনের আব্বা নাই আলামিনের আব্বার কবরে জান্নাতের বাগান বানাও কোন আমিন রশিদ নেন 1000 টাকা এরে আগে বেটারে উঠে পানিতে কদ্দুর এই ফলান তোরা দাস কি লেগে কালু নিয়ে 2000 ডাইরেক্ট অটো আর কি ব্যারেকেশন লাগাই দিছে অটো লাগছে আর কি একজনের গায়ে হ্যাঁ তো তিরিং বিরিং করে শালা শতান ফলা দেখছে না মাহফিলে দরকার ছিল না তাহলে আচ্ছা আর আসেনি 1000 2000 করে দেওয়ার মতো আপনাদের কি কষ্ট হইতেছে বাবা আমি মিলাদ ক্যাম্প কইরা জিকির আজকার কইরা মুনাজাত দিয়ে বিদায় আপনারা আর অল্প একটু কষ্ট দিব আর যদি কেউ থাকেন একটু রেডি হন আসেন আমরা সবাই নবীর দাঁড়ায় সালাম দেই নবী नबी अपना दिलिया कादिर आदम हईना अल्लाह दाया कबुला करिलन दुआ नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह हे रसूल सलाम लखबार मुरातम সবাই গুনাহগার কে আছেন মুদার তরাইবার হাসরে ভরসায় আপনার নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
मुस्तफा जाने रहमत तेला ओ सलाम समय बज में हिदायत पहला डाल दे कलमा में अजमत मुस्तफा हिकमत आला हज़रत तेला ओ सलाम मुस्तफा जाने रहमत तेला ओ सलाम समय बद में हिदायत तेला بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه এবার আপনারা বলেন মরণ কথাটা সত্য না মিথ্যা হাতটা সোজা করে দেখা আল্লাহ সবাই কবুল করো জোরে কোন আমিন হাত নামান বাবারে যারা মরা লাগবো আপনার এই মরার জায়গাটা ঠিক রাখার জন্য আমি বেশি চাই না 500 করে 1000 করে যারা যারা মরবেন বিশ্বাসটা আছে একটু তাড়াতাড়ি মহিলা ব্যান্ডেলে মারহাবা কে আমি কইতাম না আপনারা কইবেন জোরে কোন নাম মারহাবা দেখছেন নি একটু কইতাছি সভাপতি সাহেব মনে কষ্ট নিয়েন না এই এলাকার বেরিয়েতে জামাই থেকে টেহা নিলে টেহা শুধু খায় না মাহফিলও দান করে আল্লাহ কবুল করে মঞ্জুর করো বাঞ্ছারামপুর এলাকার ফরাদাবাদ এলাকার মা বোনেরা অনেকগুলা টাকা দান করে দিছে আল্লাহ আমার মা বোনদেরকে রাবেয়া বসির মতো অলি বানাইও আমার মা বোনদেরকে মা ফাতেমার সাথে হাসন নসন করাইও আমার একজন আব্বা যান মাহফিলের সম্মানিত সভাপতি দান করে দিচ্ছে 1000 টাকা আল্লাহ ওনার মনের আশা পূরণ করো 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা কইরা যে জাফরের কিছু কিছু করে হাতে নেন মরার কথা স্মরণ করে আল্লাহর রাস্তায় দান করেন আর একটু মুহাব্বতে আল্লাহ তাআলা জিকির করেন সবাই কিছু কিছু করে দান করেন আর করেন আল্লাহ 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 দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় বানর মুর্শিদ তোমার যদি দয়া হয় মারহাবা আল্লাহ আল্লাহ প্রাণের তহসা তোমার যদি দয়া হয় মারহাবা আল্লাহ প্রাণের পেশোয়ার তোমার যদি দয়া হয় মারহাবা আল্লাহ আল্লাহ দয়া মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয় মারহাবা আল্লাহ 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 এই জগতে মুর্শিদ বিনে গো দয়া আমি বড় একা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে কান্দা কান্দা সোনার দেহ সারা মুর্শিদ প্রেমে কান্দা কান্দা সোনার দেহ সারা